মিন ভাঙ্গা ঘরে শুইয়া থাকি বাজার ভাবি রাত্র দিন গেল আমার হেলাই রে হেলাই রাত্রি গেল শুইয়া ভাবিলাম না পাশান মন আমি কেন রইলাম গো দিন গেল আমার হেলাই হেলাই রাত্রি গেল শুইয়া ভাবিলাম না পাশান মন আমি কেন রহিলাম ঘুমাইয়া আসবার কালে আইসি বাজান আমরা গিটেই বেঁধে চাই চাউল ফুরালে যাইতে হবে বাজান আজ কিংবা কাল কেবিলায় যেমন চাউল ফালাইয়া দূরি রাখে তার হাতে ওই রকম দূরি রাখছে রে বাজান আমার আপে পরোয়ান জুরি ধইরা যেদিন মহলায় কষে মারবে টান সেদিন পাহাড়ে পর্বত উহিরা ধুলারো যাবে সেদিন তুলারো সমান কারো বলো মন আমার আমার কেউ তো কারণ দিন দুই চারি ধুলা খেলা বাজান পথের পরিচয় কারো বলো মন আমার আমার কেউ তো কারণ নয় দিন দুই চারি ধুলা খেলা বাজান পথের পরিচয় আজ মরণ নাই কালে মরণ নাই মরণ একদিন আসে বান্দা সৃজন কইরা রে আল্লাহ জমলা গাইছে তাইতে বলি পাশান মন রে তার ভরসা করো দিন থাকিতে ভুলা মন একজন সাধুর সঙ্গ করো গুরু ধরো গুরু মানো মন গুরু করো সার আরে দয়াল গুরু ঘুষাইয়া দেহের অন্ধকার তাইতে বলি পাশান মন রে তার ভরসাই করো রে মোরা আল্লাহ থাকিতে ভুলা মন একজন সাধুর সঙ্গ করো রে মোরা আল্লাহ গুরু ধরো গুরু মানো মন মুর্শিদ করো সারে মোরা আল্লাহ দয়াল গুরু গুচাইয়া দিলে বাবা রে মোরা আল্লাহ গুরু ধরো গুরু মানো মন গুরু করো সারে মোরা আল্লাহ দুঃখী পিসাব ঘুচাইয়া দিতে বাজান দেহের অন্ধকার রে মোরা আল্লাহ এইসব কথা বলতে গেলে এইসব কথা বলতে গেলে আমার হবে অনেক দেরি যেখানে খাচ্ছি জানি আমি সেইখান হতে ধরি মা জননী বলছে রে বাবা কি বলবো তোমারে দুই ভাইকে সঙ্গে কইরা তোমার নানা যাবে চলে মা জোহরা বলছে মামা হাসান হোসেন কোনদিন তোমার নানা তোমাদের রাইখা কোথাও দাওয়াত খাইতে যায় নাই অবশ্যই তোমাদের সঙ্গে করে নিয়ে যাবে এই কথা শুনিয়া দুই ভাই মেলা দিয়া যায়
রাস্তার পাশে বসলো যাই আবার খুরমা গাছ তলায়। রাস্তার পারে দুটি ভাই বাজার দাঁড়াই আছে। ওই রাস্তাটা দয়া নবী আমার দাওয়াতে চলেছে। ওই রাস্তাটা দয়াল নবী বাজার দাওয়াত খেতে যায়। আরে দেখে না তামেশা কইরা আছে খোদা। ওই রাস্তাটা দয়াল নবী আমার দাওয়াত খেতে যায়। দুই শিশু বৈশা আছে বাজার খুরমা গাছ তলায়। অন্তর্যামী রাসূলুল্লাহ রে ওরে বাজান তার অন্তরে জানায়। গরিব বুল্লা দাওয়াত করে নাই ওদের দুটি ভাই। অন্তর্যামী রাসূলুল্লাহ অন্তর্যামী রাসূলুল্লাহ অন্তরে জানায়। গরিব বুল্লা দাওয়াত করে নাই ওদের দুটি ভাই। বেগার দাওয়াত খাইলে রে বাজান হুগলা লেখা যায়। একাই চলে যাবো আমি ওই কলসোহনের বাসায়। বেগার দাওয়াত খাইলে রে বাজান হুগলা লেখা যায়। একাই চলে যাবো আমি আজ কলসোহনের বাসায়। আমার দয়াল নবী বলছে আমার দুটি নাতিকে দাওয়াত করে নাই, আমি আজ ওদের সঙ্গে করে নিব না। আমি আজ একাই দাওয়াত খেতে যাব। বেগার দাওয়াত কাকে বলে বাজান? দাওয়াত দেওয়ার কথা কিন্তু দাওয়াত দেয় না। ওই দাওয়াতে কিন্তু বাজান যাওয়াও চলে না। বেগার দাওয়াত ওই রাস্তাটা দয়াল নবী খেতে যায়। দেখেন না তামেশার পয়দা ওই রাস্তে খোদায়। ওই রাস্তাটা দয়াল নবী আমার মেলা দিয়া যায়। আচার পাচার খাইয়া রে কান্দে ইমাম দুটি ভাই। দয়াল নবী চলে গেল, দুই নাতির কথা শুনলো না, দুই নাতির মুখ পানে তাকাইলো না। বাহিরাঙ্গিনা যাইয়া নবী বাহিরাঙ্গিনা যাইয়া নবী আমার দাঁড়াইয়াই রয়। উসমান গনি বলছে গো আব্বা, কি বলবো ওই আপনার? উসমান গনি বলছে হে আব্বা কি বলবো আপনারে, হাজার হাজার লোক হারানো দেখেন খেয়াল করে। উসমান বলছে আব্বা আপনার আসতে বিলম্ব, হাজার হাজার লোক দাঁড়িয়ে দিচ্ছে, আপনি হুকুম করুন আমি বইটা বসাই দেই। আমার দয়াল নবী বলছে উসমান রে, ওসমান তুই আমার কাছে আজকে কিছু জিজ্ঞেস করিস না বাবা, আজ তুই কলসুরের কাছে জিজ্ঞেস করে বইটা বসাই দাও বাবা। কথাটা কলসনের কানে গেছে। কলসন এসে বলতেছে আব্বা, আব্বার হুকুম লাগবে কেন? স্বামী আমাদের খানা আমরা খাওয়াবো, আব্বার হুকুম লাগবে কেন?
কলসন দেবী হুকুম দিল, লোক সারে সারে বসা দিল। কিভাবে কিভাবে? তার ভাবটা কিরকম? কিরকম? আরে লোক বসে সারি সারি খাদিম হইল কারা? খাদিম হইল খারা, লোক ছিল সারি সারি খাদিম হইল খারা। এই যে ডাকুনি গুছাইয়া দেখে পুরা হইছে সারা, ডাকুনি গুছাইয়া দেখে পুরা হইছে সারা। উসমান গনি বলছে বিবি আত্মই দাম না, উসমান গনি বলছে বিবি আত্মই উপায় নাই, উসমান গনি বলছে বিবি আত্মই উপায় না, উসমান গনি বলছে বিবি আত্মই উপায় নাই। এই নিদানের কালে আমরা কারবার কাছে যাই, এই নিদানের কালে আমরা কারবার কাছে যাই। কুলসুম বিবি বলছে স্বামী শোনো সমাচার, কুলসুম বিবি বলছে স্বামী শোনো সমাচার, এই যে কুলসুম বিবি বলছে স্বামী শোনো সমাচার, কুলসুম বিবি বলছে স্বামী শোনো সমাচার। আমার গহলেতে আছে স্বামী লক্ষ টাকার হাই, ওরে গহলেতে আছে আমার লক্ষ টাকার হাই। আর বেশি প্রাণের স্বামী কি নাই আনবা, হার বেশি প্রাণের স্বামী কি নাই আনবো চাই, হার বেশি প্রাণের স্বামী কি নাই আনবা চাই, হার বেশি প্রাণের স্বামী কি নাই আনবো চাই। আমি আজ না খাওয়াইবো খানা খাওয়াইবো কায়, আরে আজ না খাওয়াইবো খানা খাওয়াইবো কায়। কুলসুম বিবি হাত খুলিয়া স্বামীর হাতে দিল, কুলসুম বিবি হাত খুলিয়া স্বামীর হাতে দিল, কুলসুম বিবি হাত খুলিয়া স্বামীর হাতে দিল, কুলসুম বিবি হাত খুলিয়া স্বামীর হাতে দিল। হার লইয়া উসমান গনি বাজারেতে গেল, ওরে হার লইয়া উসমান গনি বাজারেতে গেল। কসনি পাথর হারে ঘষা দিয়েছিল, কসনি পাথরে হারে ঘষা দিয়াছিল, কসনি পাথর হারে ঘষা দিয়েছিল, কসনি পাথরে হারে ঘষা দিয়াছিল। আল্লাহ রকুদুতে হার পিতল হইয়া গেল, আল্লাহ রকুদুতে হার পিতল হইয়া গেল। কসনি পাথর হার ঘষা দিয়েছিল, কসনি পাথরে হার ঘষা দিয়াছিল। আল্লাহ রকুদুতে হার পিতল হইয়া গেল, আল্লাহ রকুদুতে হার পিতল হইয়া গেল। আর লইয়া উসমান গনি বাড়ি চলে যায়, হার লইয়া উসমান গনি বাড়ি চলে যায়, আর লইয়া উসমান গনি বাড়ি চলে যায়, হার লইয়া উসমান গনি বাজারেতে যায়। এই বিবি কলসন, তুমি ইমাম বংশের সন্তান হইয়া, তুমি আমার নবীর বংশের সন্তান হইয়া যে বেদবি তুমি করেছো, তোমার কারণে, তোমার অহংকারের কারণে তোমার লক্ষ টাকার হার পিতল হয়ে গেছে। এখন কলসন বাজান ঘাবড়াইয়া গেছে। কলসন বলছে স্বামী এখন উপায়? উসমান গনি বলছে দিদি কোনো উপায় নাই, এই মুহূর্তে তুমি রাসূলের পায় বলে যাও। আমার রাসূল দিনের নবী যদি কোনো বিহিত করতে পারে, তাছাড়া এর কোনো বিহিত আমার মনে হয় নাই। উসমান গনির কথা কলসন বিবি যাইয়া আমার দয়াল নবীর পায়ে পড়ে গেছে। আমার দয়াল নবী বলছে ও কলসন, তুমি নবীর বংশের সন্তান হইয়া, তুমি পাক পাঞ্জাতুনের লোক হইয়া, তুমি যে অহংকার করে পতন ঘটাইছাও, এই অহংকারের ঘটানোর পতনের মূল বাজার আমার কাছে নাই রে মা, আমি আর কিছু করতে পারবো না। কলসন বলছে আব্বা আওয়ালাখের জাহের বাতনের নবী আপনি, আপনার কাছে কোনো বিহিত না থাকলে আব্বা
আমি এখন কার কাছে যাব? আমি কোথায় গেলে এই বিহিত পাবো? আমার দয়াল নবী বলছে কলসন রে, আমার মন থেকে বলছে বিহিত হতে পারে। এই মুহূর্তে চলে যা তুই মা জহুরার কাছে। আমার মা জহুরা যদি এর কোনো বিহিত করতে পারে, তাছাড়া কোনো বিহিত নাই। দয়াল নবীর হুকুম লইয়া করিলেন গমন, রাস্তার মাঝে যাইয়া রে কলসন দাঁড়াইল তখন। দয়াল নবীর হুকুম লইয়া কলসন মেলা দিয়া যায়। আরে দেখে না তামে সারে ভয় কইরাছে খোদা। কলসন দাঁড়াই সেই সময় রাস্তায় যে কলসন দাঁড়াইছে। আমার মা ফাতেমা তো জহুরা বলছে ইমাম হাসান হোসেন চল তো বাবা, আমি এই বাড়ি থাকবো না, চল আমরাই বাড়ি ছেড়ে চলে যাই। ইমাম হাসান হোসেন বলছে মা কেন তুমি বাড়ি ছেড়ে যাবে, কারণটা কি? আমার মা জহুরা বলছে বাবা রে, তোর অহংকার খালা আসতেছে, তোর খালার সাথে আমি দেখা করবো না। ইমাম হাসান হোসেন বলছে মা কেমন কথা বলো মা, আমার খালা জান নয়, আমার খালা জান নয়, আরে অন্যায় করছে। ও মা আমরা তো নবীর বংশের সন্তান, আমরা তো পাক পান্ডাতনের সন্তান, আমার খালায় করছে বলে কি আমরা করতে পারি মা? তা হয় না মা। এ কথা বলতে বলতেই কলসন মা জহুরার বাড়ি এসে গেছে। জহুরার বাড়ি এসে মা জহুরাকে বলছে বোন রে, আমি তো অন্যায় করে ভালাইছি বোন, তাড়াতাড়ি তুই চল। বলে কোথায় যাব? আমার বাড়ি, আমি কেমন করে যাব? কলসন বলে কেন বোন তুমি আমার সাথে যাইবে? আমার মা জহুরা বলছে তাহলে তুমি শোনো। আরে ৭০ তালি কেটা পিন্ডে ৭০ তালি কেটা পড়ে আমি যাই যো তিতয় লোকে বুঝ লজ্জায় যাইবে মরি ওরে দেখিলে লজ্জায় যাইবে মরি। আমার ভাতে মরা দুইটা সন্তান মরা দুইটা সন্তান আমার সঙ্গে যাবে
যাবে চুরি করে ওরে খাতিতে দেরি হলে গো খাবে চুরি করে। কলসন বলছে সর্বনাশ, যে কথাটা আমি মক্কায় আমার স্বামীর কাছে বলছি সেই কথা আমার বোন মদিনা হইতে সংগ্রহ করেছে। হে আল্লাহ, আমি কি অন্যায় করেছি? আল্লাহ, প্রাপ্ত বিষয় তত্ত্ব হলে তো আমার এই বোনেই হবে। ও বোন, তুমি আমার ক্ষমা করো বোন, তুমি আমার ক্ষমা করো, তুমি আমার বাসরে চলো বোন। আমার মা জোহরা বলছে, বোন রে তুই শত বললেও আমি তোমার বাড়ি যাব না বোন। আমি এই 70 তালের কেচাবিন্দা আমি তোমার বাড়ি যাব না। ইমাম হাসান হলেন বলছে, মা ও মা কেমন কথা বলো মা? আমরা পাক পাঞ্জাতনের লোক হয়ে কি হিংসা করতে পারি? আমরা নবীর বংশের সন্তান হয়ে কি আমরা হিংসা করতে পারি, অহংকার করতে পারি? মা বলছে, ইমাম হাসান হোসেন তোরা আমার পেটের সন্তান, আজ পেটের সন্তান হয়ে তোরা আমাকে উপদেশ দিচ্ছিস। আর বেটা ওই পারবি পারবি আমাকে একখানা আখের নামাজ হারিয়ে দিতে? ইমাম হাসান হোসেন বলছে, মা আমরা জ্ঞানীর মুখে শুনেছি সন্তানের গায়ের চামড়া কাইটা যদি মায়ের পোপন বানায় দেওয়া যায়, চামড়া দিয়ে যদি পায়ের পাপন বানাইয়া দেওয়া যায়, তবু একটা দুধের ঋণ জীবনের শোধ হয় না। ও মা কেন পারবো না মা? আমরা দুটি ভাই একটা শাড়ি আনতে যদি আজীবন মজুরি খাটতে লাগে তা আমরা খাটবো, তবু আমরা তোমার জন্য একখানা শাড়ি আনবো। পট কান খাইয়া পড়ল রে দুই ভাই, মা জননীর পায়ে মোরা আল্লাহ। পট কান খাইয়া পড়ল রে দুই ভাই, মা জননীর পায়ে মোরা আল্লাহ। হাত বুলাইয়া দুয়া কহলে সন্তানের মাথায় রে মোরা আল্লাহ। যাও যাও নীলমণি বাবা ফতে রে মোরা আল্লাহ। দুই ভাইকে শুইতে দিলাম আমি আল্লাহ নবীর হাতে রে মোরা আল্লাহ। আল্লাহ যার থাকে সখা বাজার তার কি আছে ডর রে মোরা আল্লাহ। দুঃখী যারে করে দয়া তার দুনিয়ার শহর রে মোরা আল্লাহ। আল্লাহ যার আছে সখা বাজার তার কি আছে ডর রে মোরা আল্লাহ। যারে করে দয়া তার দরিয়ায় পড়ে সর রে মোরা আল্লাহ। মায়ের দুয়া লহিয়া রে দুই ভাই রাস্তা দিয়া যায় রে মোরা আল্লাহ। লাইলা হাত দিকে দুই ভাই জবারে চালায় রে মোরা আল্লাহ। রাস্তা দিয়া যায় রে দুই ভাই এদিক ওদিক যায় রে মোরা আল্লাহ। ডান পাশে এক কাপড়ের দোকান দেখিবারে পায় রে মোরা আল্লাহ। রাস্তা দিয়া যায় দুই ভাই রে দিক চাই। আরে ডানে পাশে এক কাপড়ের দোকান দেখিবারও পায়, নয়নেতে নয়ন দিয়া রে ওরে বাজান তাকাইয়া রয়। একটা বসতে সে আমার জন্ম দুঃখী মায়, নয়নে নয়ন দিয়া তাকাইয়া রয়। একটা বসতে সে আমার জন্ম দুঃখী মায়।
এই কথা বলি আর দুই ভাই কান্দে যারে যারে মোরা আল্লাহ ওরে আল্লাহ মাবুদ মাওলা কি বলবো তোমারে রে মোরা আল্লাহ এই কথা বলি আর দুই ভাই কান্দে যারে যারে মোরা আল্লাহ ওরে আল্লাহ মাবুদ মাওলা কি বলবো তোমারে রে মোরা আল্লাহ নয়নেতে নয়ন দিয়া তাকাইয়া রয় রে মোরা আল্লাহ দোকানে আইসা দুই ভাই জিজ্ঞাসা দেয় রে মোরা আল্লাহ দুইটা ভাই দোকানের সামনে যাইয়ে নয়ন ভইরা দেখতেছে কত কাপড় দোকানে কিন্তু একটা কথা বাজান ওই কাপড়ের দোকানদার ইহুদি বাজান অনেক পয়সালা ইহুদি ইহুদির দোকানে হ্যালো অনেক কাপড় আছে বাজান হ্যালো 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 এখন দুই ভাই যখন এক নয়নে তাকাই আছে দোকানে জিজ্ঞেস করছে ওই বেটাই আমার দোকানে কত কাপড় পছন্দ হয় না দুই ভাই হাত জোর করে বলছে দুই ভাই হাত জোর করে বলছে ও দোকানে দোকানি বলছে বেটাই এত কাপড় আমার দোকানে কাপড় পছন্দ হয় না দুই ভাই হাত জোর করে বলছে ও দোকানে কাপড় আমাকে পছন্দ হয় কিন্তু আমাদের কাছে তো টাকা নাই আমার মায়ের জন্য একখানা কাপড় দিবেন আমরা আজীবন দুই ভাই মজুরি খাইতে শোধ করবো দোকানি বলছে ওই তোরা আলীর সন্তান না তোর বাপ হচ্ছে ছোট লোক কাঠ কাইটা খায় তার সন্তান হয়ে আইসাস লক্ষ টাকা শাড়ি কিনতে দোকানে কি করছে বাজার কি করছে দোকানে কিন্তু ইহুদি পাঁচ ওয়াক্ত নামাজ বাজার পরে দুই ভাইকে ঘাট ধরে ধাক্কা দেওয়া রাস্তার মধ্যে পটকানে খেয়ে আমাদের দুইটা ভাই রাস্তার মধ্যে পড়ে গেছে ইমাম হোসেন বলছে ভাই ও ভাই কত জোরে ধাক্কা দিল রে ভাই আমি তো আঘাত সইতে পারতেছি না রে ভাই এখন আমরা কি করব ভাই ইমাম হাসান হোসেন বলছে দেখলে হোসেন আমার মায়ের ঋণ শোধ করব আমাদের কাছে টাকা নাই আমার মায়ের ঋণ শোধ করার এই পৃথিবীতে অনেক লোক আছে অনেক ইমাম বংশের সন্তান আছে একটা কথা বাজান জারি শব্দের অর্থ আমি প্রথম বলছি জারি শব্দের অর্থ হয়েছে আমার ইমাম বংশের করুণ কাহিনী প্রচার করা আমার বিপক্ষের গায়িকা বলে গেছে নবীদের নামে ভিক্ষা করা যায় না তাই না বাজানরা বলে গেছে না এই পৃথিবীতে দানের হাত বড় ছাড়া কি কাজ হবে দান যে করে সেই তো মনে হয় জান্নাতবাসী হতে পারে তাই না
তবে এই কথাটা উনি ঠিক বলছে, ইসমাইল ভিক্ষা করে নাই, এই কথাটা উনি ঠিক বলছে। আর ইমাম হাসান হোসেন ভিক্ষা করে নাই, কিন্তু আজও প্রমাণ হাজার হাজার লোক গরিবদের সাহায্য করতেছে, করতেছে না বাজান? আসেন যত মায়ের ভক্ত আমি সবার যাহা নাই ও মাবিন তো রদিনাই আমার বান্ধব নাই। আরে আসেন যত মায়ের ভক্ত বাজান আমি সবার যাহা নাই ও মাবিন তো রদিনাই আমার রদিনাই। আরে মায়ের নামে দান করিলে টাকা বিফলে যাবে না রে বাবে আমার রদিনাই রদিনাই। আমার মায়ের নামে ভাই রে আমি কিছু দান দক্ষিণা চাই মাবিন তো রদিনাই রদিনাই। আরে মায়ের নামে টাকা দিলে বাবার বিফলে যাবে মাবিন তো রদিনাই রদিনাই। আরে মাকে যারা ভালোবাসেন তারা তাদের কাছে যায় মাবিন তো রদিনাই রদিনাই। আরে মাকে যারা ভালোবাসেন আমি তাদের কাছে যায় মাবিন তো রদিনাই রদিনাই। আরে টাকা পয়সা হাতের ময়লা বাজার সবারে জানায় মাবিন তো রদিনাই রদিনাই। আমার মায়ের নামে আমি কিছু বাজায়াম দক্ষিণা চাই রে মাবিন তো রদিনাই রদিনাই। আরে মাতা পিতা কেমন বস্তু আমরা থাকতে চিনি না মাবিন তো রদিনাই রদিনাই। আরে মাতা পিতা কেমন বস্তু আমি থাকতে চিনি না মাবিন তো রদিনাই রদিনাই। আরে মায়ের নামে যারা বাজায়ান টাকা কষে দান মাবিন তো রদিনাই রদিনাই। আরে তাদের কাছে সহায় থাকবে আমার আল্লাহ পরমারে মাবিন তো রদিনাই রদিনাই। আরে যারা যারা মায়ের নামে বাজায়ান টাকা কষে দান মাবিন তো রদিনাই রদিনাই। তাদের সহায় থাকবে আমার আল্লাহ সুবহানাহু মাবিন তো রদিনাই রদিনাই। আরে আমার কাকা তাহলে কইরাছে বাজায়ান মায়ের নামে মাবিন তো রদিনাই রদিনাই। বেশি হয়ে যায় তাই না বাজান? বেশি হয়ে যায় না? আরে বাজান আমি আর সব জানি, দুইটা কামলা খেতে গেলে দুই কামলাই তো কাম করা লাগবো। উনি কি কাটতেছে খাইতে গেল আমারও তো তাই কাটা লাগবো গোপ। হ্যাঁ তবে কথা হলো কি বাজান, প্রশ্ন ধুইয়া ধুইয়া গেছে তাই না বাজান? ধুইয়ার প্রশ্নের জব
আমি যদি নাও দিতে পারি, আমার দাদা খৈমুদ্দিন সরকার অবশ্যই কিছু দিয়ে গেছে আপনাকে। এখানেও কিন্তু আমি খৈমুদ্দিনের সাথে গান করছি বাজান। আমি আমি এই তুপাজ্জল হোসেন খৈমুদ্দিন সরকার এখানে আমি গান করছি। না এখন আপনি 2 টাকা দেন, তারপর আমি জারি গাবো। হ্যাঁ একটা কথা হলো কি মনে হয়নি মাস্টার শাস্ত্র, তাই না? এটা হলো উত্তর দেশ, ধুইয়ার দেশ। আপনি একটা গান না, আপনি বলতেছেন আমাকে হ্যাঁ ধুইয়ারটা গাইলে সে শান্তি পাইব দর্জনে, নাকি না শুনে শান্তি পাইব কেউ? হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে না। আচ্ছা মায়ের ঋণ শোধ করিবে ওরে বাজার হাসানার হোসেনে আরস হইতে ভাবতে লাগলো পাক নিহিরাঞ্জনে। মায়ের ঋণ শোধ করিতে হাসানার হোসেনে আরস হইতে ভাবতে লাগলো পাক নিহিরাঞ্জনে। আল্লাহ বলে ওরে জিবরাইল কি বলবো তোমারে, দুটি ভাই কানতে আছে রাস্তার মাঝে পড়ে। আল্লাহ বলে ওরে জিবরাইল দেখো না নয়নে, দুটি ভাই কানতে আছে ওই রাস্তার মাঝে পড়ে। ব্যস্ত হইতে শাড়ির লইয়া এখন যাবে চলে, ওই শাড়ি দিবে নিয়া 2 ইমামের হাতে। ব্যস্ত হইতে শাড়ি লইয়া হইতে শাড়ি লইয়া এখন যাবে চলে, ওই শাড়ি দিবে নিয়ে ইমামের হাতে। আল্লাহর হুকুম পাইয়ার জিবরাইল করিলেন গমন, ব্যস্ত হইতে শাড়ির জিবরাইল লইল তখন। শাড়ি লইয়া ওই না জিবরাইল মেলা দিয়া যায়, রাস্তার মাঝে 2টি ভাই বাজার কান্দের সেই সময়। শাড়ি লইয়া 2টি ভাই বাজার মেলা দিয়া যায়, রাস্তার মাঝে 2টি ভাই বাজার কান্দে সেই সময়। মৃদু মৃদু বাতাস সেদিন হিললে বয়ে যায় রে মোরা, মৃদু মৃদু বাতাস সেদিন হিললে বয়ে যায় রে মোরা। রাস্তা আমাদের ছাড়লো শাড়ি জিবরাইল ছাড়ো সেই সময় রে মোরা। শাড়ির দিকে 2টি ভাই বাজান তাকাইয়াই রে মোরা। একটা শাড়ি শেষে আমার জনম দুঃখী মার রে মোরা। জিবরাইল তখন এই কথাতে শাড়ি ছেলে দিল রে মোরা। শাড়ি পাইয়া 2টি ভাই বাজান আপন গৃহে গেল রে মোরা। শাড়ি পাইয়া 2টি ভাই বাজান আপন গৃহে যায় রে মোরা। দেখেন না তামেশ্বর পয়দা কইরাছে খোদায় রে মোরা। ঘরের মধ্যে বসা ছিল ঘরের মধ্যে বসার ছিল আমার জগৎ ফাতেমায়। সেই শাড়ি নিয়ে 2 ভাই মায়ের হাতে দেয়। ঘরের মধ্যে বসা ছিল আমার জগৎ ফাতেমায়।
দুই ভাইয়ে শাড়ি নিয়ে তখন মায়ের হাতে দেয়। সেই শাড়ি পরিয়া ভাই বাজার খেতা ছেড়ে দিল। রাস্তার মাঝে পইরার খেতা কান্দিতে লাগিল। সেই শাড়ি খুলে মাহায় খেতা ছেড়ে দেয়। রাস্তার মাঝে পইরার খেতা কান্দে সেই সময়। সাতজন বের সাতটার মা ছিলাম তোমার সঙ্গে, কোন অপরাধ পাইয়া না তুমি ফেলে যাও এখনই। সাত জনমের সাতটি সাত জনমের সাতটি বার সঙ্গে ছিলাম আমি, কোন অপরাধ পাইয়া মা গো ফেলে যাও এখনই। এই কথা শুনিয়া মায় খেতার দিকে চায়। ৭০টি রূপের জ্যোতি বাদান দেখিবারও পায়। এই কথা শুনিয়া মায় খেতার দিকে চায়। ৭০টি রূপের জ্যোতিমায় দেখিবারও পায়। ফেলবো না ফেলবো না খেতা পরিধান করে গায় রে মোরা। ফেলবো না ফেলবো না খেতা মায় পরিধান করে গায় রে মোরা। বাহিরাঙ্গিনে বসা ছিল আমার দিনের মস্তর ভাই রে মোরা। দয়াল নবী বলছে মারে কি বলবো তোমারে রে মোরা। খানা খাওয়াইতে হবে মা তোমার এই দুনিয়ার পরে রে মোরা। দয়াল নবী বলছে মারে কি বলবো তোমারে রে মোরা। খানা খাওয়াইতে হবে মা তোমার এই দুনিয়ার পরে রে মোরা। সেজদায় পড়া তখন মায়ে কান্দিতে লাগিল রে মোরা। আলীর কলিজায় বাজার আগুন লাগিয়া গেল রে মোরা। সেজদায় পড়া জহুরা কান্দিতে লাগিল রে মোরা। আলীর কলিজায় বাজার আগুন লাগিয়া গেল রে মোরা। দৌড়াইতে লাগলো আলী রে। দৌড়াইতে লাগলো রে আলী বাজার গেল সেই জায়গায়। কদম মুসি করে আলী যাইয়া দয়াল নবীর পায়। দৌড়াইতে লাগলো আলী গেল সেই জায়গায়। কদম মুসি করে আলী তখন দয়াল নবীর পায়। দয়াল নবী বলছে মারে কি বলবো তোমারে, খানা খাওয়াইতে হবে তোমার এই দুনিয়ার পর। মা ফাতেমা বলছে আব্বা আপনারে জানাই এই দুনিয়ার খানায় আমি খাওয়াইব নয়। মা ফাতেমা বলছে গো আব্বা আপনারে জানাই এই দুনিয়ার খানায় আমি খাওয়াইব নয়। ব্যস্ত হইতে খানা যদি ব্যস্ত হইতে খানার যদি মৌলা দেয় পাঠাইয়া সেই খানা খাওয়াইব আমি আল্লাহর দুনিয়া। ব্যস্ত হইতে খানা যদি আবার আল্লাহ দেয় পাঠাইয়া সেই খানা খাওয়াইব আমি আল্লাহর দুনিয়া। আল্লাহ বলে ওরে জিবিরাই রে, ওরে জিবিরাই কি বলবো তোমায়, নিজে আল্লাহ মা বলিয়া আমি ডাক দিয়াছি জানি। আল্লাহ বলে ওরে জিবিরাই কি বলবো তোমারে, নিজে আল্লাহ মা বলিয়া ডাক দিয়াছি জানি। নিজে আমি
মাহা বলিয়া ডাক দিয়াছি যারে আরে তার কান্দন কি সইতে পারি আমি এই দুনিয়ার এখন চলে যাও নিজে আল্লাহ মা বলিয়া আমি ডাক দিয়াছি যারে তারে কান্দন কি সইতে পারি আমি এই দুনিয়ার পরে আল্লাহর হুকুম লইয়ার জিবরাইল করিলেন গমন 3 কটুরা খানারে বাজানা লইত তখন 3 কটুরা খানা লইয়া রওনা হইয়া যায় দেখেন না তামেশা পয়দা কইরাছে খোদায় 3 কটুরা খানা লইয়া 3 কটুরা খানা লইয়া আলীর হাতে দেয় 1 কটুরা হইতে রে খানা বিতরণ করতে যায় 3 কটুরা খানা লইয়া আলীর হাতে দেয় 1 কটুরা হইতে রে খানা বিতরণ করতে যায় যতই খাওয়ায় ততই বাড়ে রে আরে ওরে বাজান কমে না কখন হাসান হোসেন কান্দে রে বাজান কান্দে সর্বক্ষণ যত খাওয়ায় ততই বাড়ে কমে না কখন ফুপুরাইয়া ফুপুরাইয়া হাসেন কান্দিল তখন ইমাম হাসান হোসেন লক্ষ্য করে দেখে 3 কটুরা খানা 2 কটুরা খানা জমা আছে 1 কটুরা হইতে খানা খাওয়াইতেছে যতই খাওয়ায় ততই বাড়ে কান্দ দেখে ইমাম হাসান হোসেন ফুপুরাইয়া ফুপুরাইয়া কাঁদতেছে কেন কাঁদতেছে এত খানা থাকতে আমার বংশে খানা বিনে কত লোক মারা যায় আলী বলে হাসান হোসেন আলী বলে ওরে বাবা তোমাদের জানাই এই খানা আমরা 5 জন খাইতে পারবো নয় আরে আলী বলে ওরে বাবা আমি তোমাদের জানাই এই খানা আমরা 5 জন খাইতে পারবো নয় এই খানা যদি ভাবে আমরা সবাই খাই তোমার নানার উম্মতেরা খানা পাবে নয় এই খানা যদি ভাবে আমরা সবাই খাই তোমার নানার উম্মতেরা খানা পাবে নয় 2.5 কটুরা খানা বাজান গেল রে বাসিয়া আলী দিল তখন বাজান ওই জিবরাইলের হাতে দিয়া 2.5 কটুরা খানা বাজান রে গেল যে বাসিয়া আলী দিল তখন ওই জিবরাইলের হাতে দিয়া খানা লইয়া ওই নারে জিবরাইল বিদায় হইয়া যায় বাহিরাঙ্গিনায় বসা ছিল আমার দিনের মোস্তফায় খানা লইয়া ওই না জিবরাইল খানা লইয়া ওই না জিবরাইল বিদায় হইয়া যায় বাহিরাঙ্গিনায় বসাই আমার দিনের মোস্তফায়
ডাইনে বসে হাসান সেদিন বাজান হোসেন বসে ভাই আরে কদম মুসি করলো ওরা সবাই দয়াল নবীর পায় ডাইনে বসে হাসান সেদিন হোসেন বসে ভাই কদম মুসি করলো ওরা যাইয়া দয়াল নবীর পায় আচ্ছা বাজান ওই ওর কি জানি শেষ হয়েছে নাকি না শেষ হয় নাই না শেষ নাল তো আপনার গাওয়াই লাগবো আচ্ছা বাজান 3 কটোরা খানা 2.5 কটোরা খানা বাইছে গেল হ্যাঁ 2.5 কটোরা খানা নিয়ে দিবলাল বিদায় হয়ে চলে গেল বাহিরাঙ্গায় বসা আমার দয়াল নবী ওরা কদম মুসি করলো সবাই মিলে তাই বাজান আমার দয়াল নবীর করুণ কাহিনী হ্যাঁ এই কাহিনী শুনতে এই কাহিনী গাইতে বাজান হ্যাঁ এটা আপনাদের মতন এত সুন্দর ভাবে আমরা কোন দেশে এত সুন্দর পরিবেশ আমরা পাই না বাজান এটা আপনাদের এই দেশে পাই এখন আমার দয়াল নবী ইমাম হাসান হোসেন মা জহুরাস্ত ফাতেমা খাতুন আলীকে সঙ্গে করে 5 জন চলে গেল তারা আপন গৃহে যখন চলে গেল আমার এই কলসুর দেওয়ানি জানি বাজান সাঙ্গ হয়ে গেল এবার মা কোথায় আইসো হ্যাঁ তোমার দা শেষ করো শেষ করে আমাদের শেষ